দেখতে পাচ্ছি যে প্লাইয়ের ওপরে তোমাদের কাজ হচ্ছে কিছুটা। এই পুরো এই জায়গাটা মনে হয় প্লাই দিয়ে কাজকর্ম চলছে। যেটা দেখতে পাচ্ছি হচ্ছে প্লাইয়ের কিছুটা কাজ হয়েছে, গোলাকৃতির মণ্ডপ রয়েছে, আর এই জায়গাটায় মায়ের বেদিটা রয়েছে, এখানে ঠাকুরটা বসবে। আর এটা হচ্ছে প্লাইয়ের কাজটা মোটামুটি হয়েছে। এইদিকেও পুরো প্লাইয়ের কাজ। যে ছবিটা দেখছো কর্ণাটকের বিধানসভা, সেটাই এবার আয়রন গেট স্পোর্টিং ক্লাবের কাজ হচ্ছে। আরও দেখাবো, তুমি দেখে নাও। এরকম মোটামুটি প্যান্ডেলের এই কাছে কিছু বাটামের কাজ রয়েছে। এই সামনেটায় আরও কিছু কাজ হচ্ছে, এখানে আরও বাটামের কাজ হচ্ছে। আজকে বনগাঁ চলে এলাম। বনগাঁতে তোমাদের যে দুর্গাপুজোগুলো হয় সমস্তটা প্রস্তুতি দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো। বনগাঁতে বেশ বড় রকমের পুজো হয় দুর্গাপুজোর, তো সেইগুলির প্রস্তুতি তোমাদের দেখাতে থাকবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো স্টেশনের পাশে যেই পুজোগুলো হচ্ছে সেইগুলো এক এক করে দেখাতে থাকবো, তো আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে আমি রামনগর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের দিকে চলে যাব এবং সেই ট্যুরটা আগে দেখাবো, দেখিয়ে তারপরে ওই পাশাপাশি যেগুলো হচ্ছে সেগুলো এক এক করে দেখাতে থাকবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এইটা হচ্ছে তোমাদের বনগাঁ স্টেশন। এই যে দেখা যাচ্ছে এখান দিয়ে শিয়ালদার ট্রেনগুলো এসে থামে। তো এই রাস্তা জুড়ে সোজা রামনগরের এই যে রাস্তাটা দেখছো, এটা হচ্ছে তোমার স্টেশন রোড, বনগাঁ স্টেশন রোড। এই রাস্তা দিয়ে সোজা যশোর রোডের দিকে উঠে যাব এবং যশোর রোড থেকে যে বিবেকানন্দ স্পোর্টিংয়ের ক্লাবের পুজোটা পড়ে সেটা তোমাদের দেখা থাকবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এটা হচ্ছে গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং। তো এটা গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিংয়ের এবারের থিম হচ্ছে সমারোহে এসোয় পুরমতর। তো এটাই থিম রয়েছে। তো এবার দেখা যাক কী করছে। জিবিএস ক্লাব বলেও এটা বলা হয়, গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং। তো চলো এবার সামনে প্যান্ডেলটা হচ্ছে, এই যে প্যান্ডেলটা হচ্ছে, এবার আস্তে আস্তে প্যান্ডেলের দিকে যাই এবং দেখাতে থাকি। ওই গান্ধীপল্লীর সামনের অংশটা দেখতে পাচ্ছ তোমরা, এই চারিদিকটা হচ্ছে তোমার এই ত্রিভুজ আকৃতির একটা রয়েছে পুরো। আর এইখানে এই বাঁশের স্ট্রাকচারটা মোটামুটি তৈরি করেছে। ভেতরেটা তোমাদের দেখিয়েছি, দেখতে থাকো পুরো ভিডিওটা। এরকম এইটুকু জাস্ট হয়েছে প্যান্ডেলের কাজ, এখনও বেশ অনেকটা কাজই প্রায় বাকি। শুধু স্ট্রাকচারটা হয়েছে আর ভেতরে প্লাইয়ের কিছুটা অংশ হয়েছে, এখনও অনেকটা কাজ বাকি রয়েছে। আশা করি এনাদের সময়ের মধ্যে, মহালয়ার মধ্যে হয়তো কাজ সম্পূর্ণ হয়ে যাবে। কিছুটা অংশ দেখো মানে ওপরের সিলিংয়ের কিছুটা অংশ করা হবে, তো সেই কারণে দেখো ওপর দিয়ে ওই দড়ি দিয়ে এটাকে রাখা হয়েছে, মানে সিলিং হিসেবে রাখা হয়েছে দড়ি দিয়ে। তো এবারে আস্তে আস্তে এই কাজগুলো চলবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছি যে প্লাইয়ের ওপরে তোমাদের কাজ হচ্ছে কিছুটা। এই পুরো এই জায়গাটা মনে হয় প্লাই দিয়ে কাজকর্ম চলছে। আর এই সাইডগুলোতে যেখানে প্লাই রাখা রয়েছে, দেখো প্লাই আর্ট করা রয়েছে দেওয়ালগুলো প্লাইয়ের, সেইখানে মনে হয় এগুলো দেওয়া হবে। তো সেই কারণেই এই কাজটা চলছে। তো এরকম চারিদিকে এরকম প্লাইয়ের কাজকর্ম চলছে। এই দেখো সমস্ত রাখা হয়েছে, পরবর্তীকালে এই প্লাই দেওয়ালগুলোতে ইনস্টল করা হবে। পুরো এখানটায় রয়েছে, আরও কিছু এই সামনেও রয়েছে, এরকম এই দিকটা পুরো রয়েছে। এই সামনে যদি দেখা যায় এখানে রয়েছে হচ্ছে তোমার বেদি, যেখানে মা দুর্গা বসবেন। তো সেই কারণে এখানে এটা কাজ হচ্ছে। এখানেও কিছু ইনস্টলেশনের কাজের জন্য জিনিসপত্র রাখা হয়েছে, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর এখানেও দেখো এরকম এই ত্রিকোণ আকৃতির কিছু এরকম প্লাইয়ের কাজ রয়েছে, যেটা পুরো পরবর্তীকালে এই দেওয়ালে প্লাইয়ের দেওয়ালগুলোতে ইনস্টলের জন্য রাখা হবে। তো খুব সুন্দর কাজ হচ্ছে। মানে এখন যেহেতু দুপুরবেলার টাইমটা হয়ে গেছে, প্রায় 11:30 মতো বাজে, এখন মনে হয় ওরা টিফিন করতে গেছে যারা কাজ করছিলেন। তো সেই সুযোগে আমি তোমাদের দেখাচ্ছি। তো খুব সুন্দর করেছে। তো এখন বাজে হচ্ছে তোমার 11:30টার কাছাকাছি প্রায়। তো যাই হোক, এখন এই কাজটা চলছে এখন। আর এই দিকে হচ্ছে সমস্ত প্লাইয়ের এই জিনিসপত্রগুলো ইনস্টলের জন্য রাখা হয়েছে, রং করা হয়েছে কিছুটা, আর কিছুটা এমনি রাখা হয়েছে। এই সামনে এগুলো এখানে দেখতে পাচ্ছ।
আর এখানেও একটা সিলিং করা হয়েছে। এই সিলিংটার ওপরে থেকে এই যে এখানে যে অংশটা দেখছো, এটা দড়ি দিয়ে নিচে রাখা হয়েছে। কাজকর্ম হয়ে গেলে আস্তে আস্তে ইনস্টল করে ফেলা হবে, নিচের দিকে ওপরের দিকে ইনস্টল করে ফেলা হবে। এটা দড়ি দিয়ে সেটাকে ঝোলানো হয়েছে আর কি। আর এখানে সমস্ত এই বাঁশের স্ট্রাকচারটা হয়েছে আর ত্রিপল বাঁধা হয়েছে। তো চারিদিকে প্লাইয়ের কাজকর্মটাই চলছে আপাতত, যা দেখতে পেলাম। এবার আস্তে আস্তে ইনস্টল করার কাজটা চলবে। তো পুজোর প্রায় আর বেশি বাকি নেই বলতে পারো, আর ম্যাক্সিমাম 20 দিন মতো রয়েছে। তো এনাদের মনে হয় মানে তিন তারিখ প্রতিপদ বা দ্বিতীয়ার পর থেকেই বোধহয় উদ্বোধন হয়ে যাবে। তো তারপরে এসে তোমরা দেখতে পারো। তো খুব সুন্দর করেছে, কিন্তু ক্লাব মেম্বারদের সাথে যদি কথা বলতে পারতাম তারা আরও ডিটেলসভাবে বলতে পারতো, কিন্তু এই মুহূর্তে কেউ নেই বলে সম্ভব হচ্ছে না। এই দেখো পুরো এই দিকটা কাজকর্ম চলছে, অনেক কাজ চলছে চারিদিকটা। এই দেখো পুরো এই দিকটা কাজ চলছে, ঠিক আছে। এই দিকটা পুরো এরকম কাজ চলছে। সামনে প্লাই রাখা রয়েছে। আমার সামনে দেখছো পুরো মণ্ডপের কাজটা চলছে এই গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিংয়ের। প্রায় অনেকটা কাজ মোটামুটি হয়েছে, আরও কিছুটা কাজ বাকি রয়েছে, চলবে আস্তে ধীরে। তো এটাই বলা যেতে পারে। তো আমি পুরোটা মোটামুটি দেখিয়েছি কি কাজ করছে না চলছে। আরও যত কাজ এগোবে, প্রোগ্রেস হবে, তত তোমাদের দেখাতে থাকবো। তো এইভাবেই আমার সাথে জুড়ে থেকো। আরও জেলার পুজো, কলকাতার পুজোর প্রস্তুতি সমস্তটা তোমরা জানতে পারবে আমার এই ব্লগের মাধ্যমে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। গান্ধীপল্লীর মোড়টা আমরা এই সামনে গেছিলাম, এখানে যে গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিংয়ের যে পুজোটা হয় সেটা তোমরা দেখিয়েছি। এবার আস্তে করে এদিকে এই মোড়টা দিয়ে সোজা আমরা এই সাইডে যশোর রোডের এই সাইডটাতে চলে যাব। এই দেখো এই সামনে দেখো বাসগুলো আসছে পরপর, এই বাসগুলোর এই রাস্তাটা ধরে সোজা চলে যাব। সামনে একটা ভারত পেট্রোলিয়াম পেট্রোল পাম্প আছে। এটা হচ্ছে তোমার বনগাঁ পুরসভা বাস স্ট্যান্ড। এই সমস্ত 96 বাসগুলো এই বাসগুলো এখান থেকে ছাড়ে, এখান দিয়ে সোজা সামনে দিয়ে চলে যাচ্ছে। এই যে এম বাজার রয়েছে, এম বাজারের পাশে একটা প্যান্ডেল দেখতে পাচ্ছি, সেটা তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো পুরো ভিডিওটা। এই সামনে হচ্ছে এম বাজারের অভিযান সঙ্গে প্যান্ডেলের প্রস্তুতি চলছে, দেখতে পাচ্ছ। তো প্যান্ডেলের ভেতরে আস্তে আস্তে যাব এবং পুরো ঘুরে দেখাবো কি কাজ করছে। যতদূর এখানে যা দেখতে পাচ্ছি হচ্ছে বাটামের কাজটা মোটামুটি হচ্ছে। এইদিকে দুদিকে একটা ফুলের আকৃতির একটা বাটাম করা হয়েছে, আর এইদিকে প্যান্ডেলের কাজটা চলছে। আর এইদিকে হচ্ছে তোমাদের ক্লাব অফিসটা রয়েছে অভিযান সঙ্গে এই বাড়িটার মধ্যে। তো চলো এবার প্যান্ডেলের দিকে ভেতরে ঢুকি এবং পুরোটা দেখাতে থাকি তোমাদের। তো এইটা হচ্ছে এই প্যান্ডেলের কাজটা চলছে। এইদিকে দুদিকে দুটো সিঁড়ি রয়েছে, দর্শনার্থীরা মনে হয় এখান দিয়ে উঠবে আর ওখান দিয়ে নেমে রাস্তার দিকে চলে যাবে। এটা যে মেন রাস্তার মধ্যে পুজোটা হচ্ছে, তো এইভাবে ব্যবস্থাটা করছে। এটা যশোর রোড, এই যে এই সামনে পুরো এটা হচ্ছে যশোর রোড, আর এই যশোর রোডের একদম রাস্তার ওপরেই পুজোটা হচ্ছে অভিযান সঙ্গে বনগাঁ। তো এবার আস্তে আস্তে একটু ওপরে উঠছে, যেটা দেখতে পাচ্ছি হচ্ছে প্লাইয়ের কিছুটা কাজ হয়েছে, গোলাকৃতির মণ্ডপ রয়েছে। আর এই জায়গাটায় মায়ের বেদিটা রয়েছে, এখানে ঠাকুরটা বসবে। আর এটা হচ্ছে প্লাইয়ের কাজটা মোটামুটি হয়েছে। এইদিকেও পুরো প্লাইয়ের কাজটা, দেওয়ালের কাজটা কিছুটা সম্ভব হয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এই সামনেটায় পুরো দেওয়ালের কাজ কিছুটা অংশ রয়েছে। তো গান্ধীপল্লী থেকে এবার অভিযান সঙ্গের দিকে এসে গেছিলাম, তোমার যশোর রোডের রাস্তার ওপরে যে পুজোটা হচ্ছে। খুব সুন্দর মোটামুটি কাজ চলছে। এই যা এসে দেখতে কিছুটা অংশ দেখলাম প্লাইয়ের কাজ করে গোল মতো করা হয়েছে, এরকম এইভাবে জিনিসটা করা হয়েছে। আর আমার মনে হয় সাইডগুলোতে লাইট দেওয়া হবে। তো এখন তো মোটামুটি এই প্লাইয়ের কাজটা মোটামুটি হয়েছে, আরও কিছুটা কাজ যখন এগোবে তখন আরও দেখাতে থাকবো তোমাদের। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে ওপরে কিছুটা অংশ রয়েছে যেখানে কিছু প্লাইয়ের কাজ, তারপরে ফুলের কাজ, এই সমস্তগুলো করা হচ্ছিল, যেটা আমি তোমাদের দেখাচ্ছি। আর এই চারিদিকটা এরকম ফুলের কাজ ছিল রাস্তায় থেকে, যেখান থেকে দেখাচ্ছিলাম তোমাদের। আর এই দিকটাতে প্লাইয়ের কাজ কিছুটা অংশ হয়েছে, সেটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ।
প্লাই আর বাটাম দিয়ে এই ডিজাইনগুলো তৈরি করা হয়েছে, সেটা এই সামনেটায় দেখতে পাচ্ছ তোমরা। আর এইটুকুই মোটামুটি কাজ হয়েছে, আর কিছুটা ভেতরে প্লাইয়ের কাজ হয়েছে। এটা দুটো সেকশানে মনে হয় ভাগ করা হয়েছে জিনিসটা। তো এই উঠে আগে এই জায়গাটা দেখবে মানুষ, তারপরে সোজা হেঁটে হচ্ছে সামনে বাটার মোড়, বনগাঁর বাটার মোড় এটা রয়েছে দেখতে পাচ্ছ। আর এইখানে রয়্যাল ক্যাফে রয়েছে, রয়্যাল ক্যাফের এই সামনেটা হচ্ছে বাটার মোড়। তো এবার আস্তে আস্তে এই রাস্তাটা ধরে সোজা সেনকোষ গোল্ডের সামনে দিয়ে সোজা চলে যাচ্ছি। আর এখানে তোমরা একটা স্ট্যাচু দেখতে পাবে, এই ইংরেজ আমলের একটা স্ট্যাচু রয়েছে। এই স্ট্যাচুটাকে এগিয়ে পিছনে ফেলে সোজা এগিয়ে যাচ্ছি। তো এইখান দিয়ে একটা ব্রিজ যাচ্ছে, এখান দিয়েও যাওয়া যায়। আর এইখান দিয়ে তো সোজা আমরা যাচ্ছি। এই দিকে এই ব্রিজটার টপকালে আরও কিছু পুজো রয়েছে। তো এটা ইছামতির ওপরে তোমার আয়রন স্ট্রাকচার রয়েছে, এই যে স্টিলের একটা ব্রিজ করা হয়েছে ইছামতির ওপর দিয়ে। এই ব্রিজের সামনে দিয়ে সোজা ওই পাড়টার দিকে আমরা হাঁটছি। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেক রকমের দেখলাম। এটা হচ্ছে আমাদের ইছামতি নদী, ইছামতি নদীর পাশ দিয়ে সোজা যাচ্ছি ওই রাস্তার পার যেটা দেখালাম। তো ওই দিক দিয়ে কিছু পুজো হচ্ছে, সেগুলো তোমাদের দেখাতে থাকবো। আশা করি তোমাদের ভালো লাগবে। এটা তোমরা দেখতে পাচ্ছ সেই ব্রিজটা, ইছামতির ওপর দিয়ে যে ব্রিজটা যাচ্ছে স্টিলের। তো এর পাশে একটা এই রাস্তাটা চলে যাচ্ছে। তো এখানে যে রাখালদাস সেতু রয়েছে, এই পাশ দিয়ে একটা পুজো হচ্ছে, সেটা তোমাদের দেখাতে থাকবো। এটা ওই আয়রন গেটের যে পুজোটা হয়, আয়রন গেট স্পোর্টিং ক্লাব, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। এটাই ক্লাব ঘর আয়রন গেট স্পোর্টিং ক্লাবের। তো এবার এই মাঠের মধ্যে পুজোটা হয়। এবার আস্তে আস্তে এই মাঠের ভেতরে এখানে যেটা দেখতে পেয়েছিলাম, শিল্পীরা দেখো ওপরে উঠে বাঁশের কাজ করছে সমস্ত। আর ওখানে নিচ থেকে কিছু শিল্পী ওপরে বাঁশ দিয়ে দিচ্ছে, তারা উপরে উঠে সেই বাঁশের কাজগুলো করছে। তো বাঁশে বাঁধার স্ট্রাকচারের কাজটাই চলছে, আর ভেতরে কিছুটা বাটামের কাজ হয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো খুব সুন্দর কাজ হয়েছে। এই যে সামনে দেখো বাটামের কাজ হচ্ছে আর বাঁশের স্ট্রাকচারের কাজটা হয়েছে, সেটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ। এইভাবে সমস্ত আয়রন গেটের ক্লাবের পুজোর প্রস্তুতি চলছে। আর এটা হচ্ছে কর্ণাটকের বিধানসভা, এই ছবি অনুযায়ী এই আয়রন গেট স্পোর্টিং ক্লাবের মণ্ডপটা হচ্ছে। তো দাদার সাথে কথা বলে যা দেখলাম যে এটা তোমার বিধানসভা হচ্ছে, কর্ণাটকের যে বিধানসভা রয়েছে সেটাই এইখানে ফুটিয়ে তোলা হবে। তো সেইভাবেই কাজকর্মটা চলছে। আর শুনলাম যে তৃতীয়ার মধ্যে উদ্বোধন হয়ে যাবে। তো বাঁশ এবং বাটাম স্ট্রাকচার এবং প্লাইয়ের কিছু স্ট্রাকচারের মাধ্যমে এই কাজটা চলবে। তো এইভাবেই কাজটা হচ্ছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। আর আমি দেখিয়েছি যে কিভাবে কাজকর্মটা চলছে, কি কি কাজ হচ্ছে, সমস্তটা তোমার দেখিয়েছি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো শিল্পীরা রানাঘাট থেকে এসেছেন নদিয়ায়, সেখান থেকে এসে এই কাজকর্মগুলো করছে। তো আশা করি ভালো লাগবে। আর ঠাকুর এখানকারই হচ্ছে, বনগাঁরই ঠাকুর একজন শিল্পী রয়েছেন, তিনি বনগাঁয় ঠাকুরটি তৈরি করছেন। এখানে এটা বেদি করে করে মা এখানেই বসবেন, এটাই মা অধিষ্ঠান করবেন, এই মা দুর্গা। তো এইটাই কাজকর্মটা চলছে। আর চারিদিকে মোটামুটি তোমার বলা যায় যে 70% কাজ হয়েছে, বাঁশের স্ট্রাকচার হয়েছে। আপাতত এখনও অনেকটা প্যান্ডেলের কাজ, বাটামের কাজ বাকি রয়েছে। ভেতরের কিছুটা বাটামের কাজ হয়েছে, কিন্তু বাইরে কোনো বাটামের কাজ এখনও পর্যন্ত হয়নি। আরও যতদিন এগোবে তত ওদের কাজ এগোতে থাকবে, এইটুকু বুঝতে পারছি। কারণ হাতে বেশি সময় নেই, 20 দিন মতো রয়েছে। তো 20 দিনও নেই, 15 দিনের মতো রয়েছে। তো তার মধ্যে আশা করি ওনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে এবং তৃতীয়াতে উদ্বোধন হবে। তো তৃতীয়ার মধ্যে তোমরা যদি আসতে চাও তাহলে এসে এই প্যান্ডেলটা দেখতে পারো। খুব বনগাঁর বুকে বেশ একটা বড় পুজো হিসেবে এই পুজোটা নাম করেছে বিগত বছরগুলোতে। এই যে নির্মাণ বাড়িটা দেখছিলে, তার পাশ দিয়ে যে গলিটা গেছে, সেখানে আয়রন গেটের পুজোটা হয়। তো এই আয়রন গেটের পুজোটা দেখে এবার সোজা মতিগঞ্জের যে ক্লক টাওয়ার রয়েছে সেইখানের দিকে এগিয়ে যাচ্ছি। এবং ওই অটো স্ট্যান্ডের কাছাকাছি একটা পুজো হয়, তো সেটা তোমাদের দেখাবো। এই যে বলতে বলতে চলে এলাম এই সেই মতিগঞ্জের পুজোটার সামনে, যেখানে এই অটো স্ট্যান্ডটা রয়েছে। তো এই অটো স্ট্যান্ডের কাছাকাছি এই পুজোটা হচ্ছে, অটো স্ট্যান্ড বা ট্রেকার স্ট্যান্ড যাই বলো। তো এইখানে এই পুজোটা হয়। তো খুব সুন্দর করে পুজোটা। আপাতত এখন বাঁশের স্ট্রাকচারটাই করা হয়েছে, মানে কাঠামোটাই করা হয়েছে।
তো মাতৃসেবা সংঘের পাশে একটা বেশ ভালো পুজো হয়, এটা তোমরা দেখছো মাতৃসেবা সংঘের আশ্রম। তার পাশে যে লরি স্ট্যান্ডটা রয়েছে, বনগাঁর যে লরি স্ট্যান্ড রয়েছে, সেই লরি স্ট্যান্ডের কাছে এগিয়ে চলো বলে একটা ক্লাব হয়। সেই এগিয়ে চলো ক্লাবের যে মণ্ডপসজ্জা রয়েছে সেটা তোমাদের আস্তে আস্তে এখন দেখাতে থাকবো। দেখতে থাকো পুরো ভিডিওটা। খুব সুন্দর একটা মণ্ডপসজ্জা করেছে এনারা, সেটা তোমরা দেখছো। দেখতে থাকো যে এগিয়ে চলো ক্লাব যেটা প্রেম মন্দির করছে এই বছর, তো খুব সুন্দর করছে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভেতরে কি কাজকর্ম হচ্ছে না হচ্ছে সমস্তটাই তোমাদের দেখাবো। তো আপাতত যা দেখতে পেয়েছিলাম বাটামের কাজ এবং বাঁশের স্ট্রাকচারটা মোটামুটি কাজ হচ্ছে। তো আর ওই দিকটা সামনেটায় বেদি রয়েছে মায়ের, দুর্গা মায়ের, তো যেখানে দুর্গা মা বসবেন। আর এই সমস্ত কাজটাই চলছে। আর ভেতরে কি কাজ না হচ্ছে সেটা তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি, দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আচ্ছা, তো কি হচ্ছে তোমাদের এই থিমটা? দেখে তো একটা মন্দির মতো লাগছে। বৃন্দাবনের প্রেম মন্দির হচ্ছে। বৃন্দাবনের প্রেম মন্দির। আচ্ছা, তো এই যে স্ট্রাকচারগুলো আমি দেখতে পাচ্ছি সাদা সাদা তোমার ব্যাকগ্রাউন্ডে, তো এগুলো কি মানে এখানে তৈরি হচ্ছে নাকি? এখানে তৈরি হচ্ছে। আচ্ছা, আর ওইগুলো যেগুলো আছে ওই যে নীল মতো, ওগুলো এর ওপর দিয়ে বসানো এর হবে? উপর তৈরি হচ্ছে। তো হাইটটা কতটা হচ্ছে? এবার হাইট 75 ফুট। 75। আর ভেতরে কিছু কাজ হবে? চামচ, যে প্লাস্টিকের যে চামচ হয় সে চামচের পুরোটা দিয়ে? পুরোটা প্লাস্টিকের চামচ। আর বাইরে? বাইরেও একই মৌমাছি আর প্লাস্টিকের চামচ। আচ্ছা, তো কবে থেকে মানে এখনও তো পুজো এক মাসও নেই আর মহালয় ওপেন। মহালয়া তো ওপেনিং হবে। মহালয়া opening। তাহলে তোমরা এই কদিনের মধ্যে কাজ শেষ হবে? হয়ে গেছে আমাদের প্রায় ভেতরে আজকে থেকে মডেল লাগানো শুরু হচ্ছে। আর 5-7 দিনের মধ্যে বাইরে মালে হাত দিলাম। আচ্ছা, আচ্ছা, মানে অন্য জায়গায় তৈরি হচ্ছে তাই তো? মাল এখানেই তৈরি হচ্ছে, তিনতলে কাজ হচ্ছে। আচ্ছা, মানে ওই বিল্ডিংয়ের মধ্যে কাজ হচ্ছে। সবসময় 40-50। সানপ্লাইয়ের মাধ্যমে যে প্লাস্টিক চামচের কাজটা হচ্ছে এই মণ্ডপসজ্জা, সেটাই তোমরা আমার ঠিক সামনেটায় দেখতে পাচ্ছ। সানপ্লাই আর প্লাস্টিকের চামচ দিয়ে যে কাজটা হচ্ছে সেটাই দাদা দেখাচ্ছে। এই যে দেখো, প্লাস্টিকের চামচ সানপ্লাই দিয়ে এই সমস্ত কাজটা তোমরা দেখছো জাগ্রত সংঘের মণ্ডপসজ্জা, যেটা হসপিটালের কাছে হয়। আই লাভ বনগাঁ লেখা রয়েছে। তো এটা জাগ্রত সংঘের মণ্ডপ, এটা পুকুরের ওপরে হয় মণ্ডপটা। তো এই মণ্ডপটাই হচ্ছে। আস্তে আস্তে আরও যত কাজ এগোবে তোমাদের দেখাতে থাকবো। ভেতরে সেরকম কিছু এগোয়নি, তাই ভেতরে কিছু কাজ সেরকম তোমাদের দেখায়নি। সামনে প্রতাপগড়ে যাওয়ার পথে এই পুজোটা পড়ে, তো এই পুজোটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। খুবই সুন্দর একটা পুজো হয় এই বনগাঁর কাছে এইটা। তো আর এটা জাগ্রত সংঘের পুজো। এই জাগ্রত সঙ্গে চাকদা রোডের যে পুজোটা হচ্ছে সেটা নৌকার প্যান্ডেলটা করছে। তো এটা চাকদা রোড বলে রাখি। তো আপাতত এই মোটামুটি কাজ হয়েছে, আরও যত কাজ এগোবে তোমার দেখাতে থাকবো। তো এবার এই রাস্তাটা ধরে চাকদা রোড, এটা সামনেরটা, এই চাকদা রোড ধরে প্রতাপগড়ের দিকে যাচ্ছে এবং আরও যে প্যান্ডেলগুলো হচ্ছে সাইড বাই সাইড সেগুলো তোমাদের দেখাতে থাকবে। এই সামনে দেখো এই প্রতাপগড়ের পুজোটা হচ্ছে। তো এবার আস্তে আস্তে ওই পুজোটা দেখতে তোমাদের দেখাচ্ছি। তো এটা প্রতাপগড় প্যান্ডেলটা যেটা দেখাচ্ছিলাম। তো এই ঠাকুর এখানে প্যান্ডেলটা হচ্ছে, পুরো মাঠটা জুড়ে এই প্যান্ডেলটা হচ্ছে। সামনে হচ্ছে চাকদা রোড। এখানে দেখে মনে হচ্ছে মাঠও, মানে মেলাও বসে এই পুজোটাকে কেন্দ্র করে। তো এই সামনেটা, এই যে এই অংশটা দেখছো, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই সামনে যে অংশটা দেখছো এইখানে তোমার গেটটা হবে, মানে ঢোকায়। আর এই সামনেটায় প্যান্ডেলটা হচ্ছে পুরো প্লাই স্ট্রাকচারে কিছু সাদা সাদা কাজের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি। আরও অনেকটা কাজ হবে মনে হচ্ছে দেখে। তো আপাতত এইটুকু কাজ হয়েছে। আর কালো একটা মন্দির, কালো একটা প্লাইয়ের কাজের মধ্যে একটা মন্দির, গেটের মন্দির যে গেট অংশটা থাকে সেটাই এখানে রয়েছে। তো এখানে দেখো প্লাইয়ের সমস্ত কাজকর্ম চলছে। এদিকে সমস্ত কাজগুলো চলছে, ওইদিকেও প্লাইয়ের কাজ হচ্ছে দেখতে পাচ্ছ। প্লাই, তারপরে বাটামের স্ট্রাকচারটা হচ্ছে সামনে। আর এখানে কিছু প্লাইয়ের কাজ রাখা হয়েছে। তো জেনে যা জানতে পারলাম যে বেনারসের যে কুমোর গান্ধার মন্দির রয়েছে বেনারসে, সেইখানকার যে মন্দিরটা রয়েছে সেটাই এই প্রতাপগড়ের, বনগাঁ প্রতাপগড়ের পুজোতে উঠে আসছে। তারাই এটাই করছেন। তো এইটুকু জানতে পারলাম। তো এখানে যা কাজ হচ্ছে সেটা তোমাদের এক এক করে দেখাচ্ছি। এখানে বাটামের কাজ, এই সমস্ত কাজগুলি চলছে। এই দেখো দাদা সামনে কাজ করছে। এই দেখো দাদা, এই দেখো বাটামের কাজটা করছে সামনেটা।
পেরেক কুটে কুটে বাটাম দিয়ে কাঠ দিয়ে যে প্লাইয়ের কাজটা হয় সেটা এখানে দাদা করছে। তো এখানে দেখো এই কাজগুলো চলছে। এটা প্রতাপগড়ের প্যান্ডেলটা হচ্ছে, বনগাঁ প্রতাপগড়ে যে পুজোটা হচ্ছে, আর চারিদিকে এই প্যান্ডেলের চারিদিকে তোমার মেলা বসে। তো এবার আস্তে আস্তে মণ্ডপের ভেতরের দিকে যাব এবং দেখাবো। এইটা আমার দেখে যা মনে হচ্ছে নিউ টাউন সার্বজনীন 2023-এ যে পুজোটা করেছিল কলকাতায়, সেই ঠাকুর প্যান্ডেলটাই মণ্ডপটাই এখানে আসছে, মানে এখানে তুলে ধরা হবে। তো এই বারাণসী কান্দাহার মন্দির যেটা নিউ টাউন 2023-এ দুর্গাপুজোতে হয়েছিল সার্বজনীনে, সেই পুজোটাই, সেই প্যান্ডেলটা এখানে রাখা হবে। তো আস্তে আস্তে প্যান্ডেলের দিকে যাচ্ছি এবং পুরো ঘুরিয়ে ঘুরিয়ে কী কী কাজকর্ম চলছে না চলছে সমস্তটাই তোমাদের দেখাতে জুড়ে এই প্যান্ডেলের কাজটা হচ্ছে। তো আস্তে আস্তে চলো ভেতরে যাচ্ছি এবং প্যান্ডেলের ভেতরে দিয়ে কি কাজ হচ্ছে তোমাদের দেখাতে থাকবে। তো দেখো এখানে সামনে কাজ হচ্ছে, এই বাটামের কাজগুলো চলছে, দাদারা করছে এই সামনেটায়। এখানে এই জায়গাটায় যে মন্দিরটা থাকে কান্দাহার মন্দির বারাণসী, সেটাই করছে। আর এখানে কিছুটা কাজ চলছে এই মন্দিরের কিছুটা অংশ, যেমন আমি যা দেখতে পাচ্ছি এটা তোমার ফাইবার গ্লাসের ওপরে করা হচ্ছে এই পিলারের স্ট্রাকচারটা, আর এটা তোমার প্লাইয়ের ওপর করা হয়েছে। তোমরা যারা নিউ টাউন সার্বজনীনের দুর্গোৎসবটা দেখেছো 2023-এ কলকাতায়, সেই পুজোটাকে সাথে এই পুজোটাকে রিলেট করতে পারবে, কারণ মোটামুটি থিমটা একই হচ্ছে বলা যায়। তো এরকমই সমস্ত কাজটা চলছে, যত কাজ এগোবে আরও দেখাবো। তুমি দেখে নাও এরকম মোটামুটি প্যান্ডেলের এই কাছে কিছু বাটামের কাজ রয়েছে এই সামনেটায় আরও কিছু কাজ হচ্ছে, এখানে আরও বাটামের কাজ হচ্ছে। এই দেখো এখানে দেখো বাটামের কাজ হচ্ছে, সামনেটায় কাঠের বাটামের কাজ, এখানেও কিছুটা অংশ রয়েছে বাটামের। এই দেখো এটা বনগাঁর প্রতাপগড়ের পুজো, বনগাঁর এটা দেখছো তোমরা বনগাঁ প্রতাপগড়ের পুজো মণ্ডপের প্রস্তুতি, সেটা এখন মোটামুটি চলছে। আরও কিছুটা যখন কাজ এগোবে দেখাতে থাকবো স্যামিউলটেনিয়াসলি। আর এখন আপাতত এই পিলারের স্ট্রাকচারের কাজটা যতদূর হয়েছে সেটাই তোমাদের দেখাতে থাকছি। এখানে যে প্লাই শিটগুলো রয়েছে বাটামের স্ট্রাকচারের ওপরে যে প্লাইয়ের কাজগুলো চলছে সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমার এই সামনে দেখো এই যে ফাইবার কাস্টিংয়ের যে পিলারগুলো দেখাচ্ছিলাম সেগুলো কিছুটা অংশ এখানেও রাখা হয়েছে, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর এইখানে এই সামনেটায় এই মণ্ডপটা এখানে হচ্ছে। তো আমি সিদ্ধার্থ, আজকের মতো এই প্রতাপগড়ের প্রস্তুতি পুজো মণ্ডপ থেকে সাইন আপ জানাচ্ছি। আবার আসবো বনগাঁতে, এসে আরও দেখাবো কী কাজ করছে। তো আজকের জন্য এইটুকুই রাখছি, বনগাঁ প্রস্তুতি দুর্গাপুজোর। আর তোমরা যে আমার চ্যানেলে এরকম আরও প্রস্তুতি ব্লগ দেখতে জুড়ে থেকো। তো আজকের জন্য এইটুকুই রাখছি, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। চলো তাহলে পরবর্তী চোখ রাখো, আরও অন্য কোনো প্রস্তুতি ব্লগে তোমাদের সাথে দেখা হবে।